শীত আসতে শুরু করলে ডেঙ্গুর প্রাদুর্ভাব সাধারণত কমতে থাকে, তবে গত কয়েক বছরে এটি যেন বদলে গেছে। চলতি বছর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১৮ জনের। এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৮০,০০০-এর বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গুরুতর অবস্থায় কারো কারো লাগছে প্লাটিলেট। প্রশ্ন হলো, প্লাটিলেট কতটা নামলে বিপদ হতে পারে এবং কখন বাইরে থেকে প্লাটিলেট দেওয়ার প্রয়োজন পড়ে? ১০,০০০-এর নিচে যদি নামে, পেশেন্ট যদি ওভারঅল কন্ডিশন ভালো থাকে, যদি প্লাজমা লিকেজ না থাকে, পেটে ব্যথা বা শ্বাসকষ্ট না থাকে, তাহলে প্লাটিলেট বা ব্লাড দেওয়ার দরকার পড়ে না। ফ্লুইড ম্যানেজমেন্ট ঠিক হয়ে যায়। কিন্তু অনেকে দেখা যায় ১ লাখের নিচে নামলে আবার পেশেন্ট খারাপের দিকে দেখেন। অন্যান্য যে প্যারামিটার গুলো আমরা দেখি, হিমাটোক্রিট, সেগুলো আবার যদি কম বেশি থাকে, তখন আবার যদি হিমোরেজ হতে পারে বা শক হতে পারে, সেটা ডিপেন্ড করে ওই যে আক্রান্ত হচ্ছে তার বডি কন্ডিশনের উপর, দেখা হতে কিরকম, বা তার আদার্স কোনো সমস্যা আছে কিনা, বা তার হাইপারটেনশন বা ডায়াবেটিস না, বয়স্ক রোগী, এই ক্ষেত্রে সবকিছু দেখে ওভারঅল প্যারামিটারটা দেখে আমরা আসলে পেশেন্টকে জাজমেন্ট পেশেন্টের চিকিৎসাটা যেতে। ডেঙ্গুতে মেন চিকিৎসা হলো যে ফ্লুইড ম্যানেজমেন্ট, মানে তার পদার্থ পরিমাণ ঠিক রাখা। সেক্ষেত্রে যদি পানি ঠিক মতো খেতে পারে সে, বা ওর স্যালাইন, এবং যদি সে খাওয়া দাওয়া ঠিক থাকে, যদি বমি না হয়, পেটে ব্যথা না থাকে, তীব্র শ্বাসকষ্ট না হয়, তাহলে সে বাসায় রেস্টে থাকতে পারবে। যদি তার শ্বাসকষ্ট থাকে বা ডায়রিয়া যদি হয়, বমি যদি হয়, তখন সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি করে সে অনুযায়ী তার কতটুকু ফ্লুইড দরকার সেটুকু আমরা দিতে। ওভার ফ্লুইডও দেওয়া যাবে না, আর কম ফ্লুইডও দেওয়া যাবে না। তো এটা আসলে প্রথমে শুরুতে চিকিৎসকের পরামর্শ হলে পেশেন্টটা খারাপ দিকে গেলে, কিন্তু পেশেন্ট খারাপ দিকে তখনই যায় যখন পেশেন্ট আসলে নিজের মতো করে চিকিৎসা করে অ্যান্টিবায়োটিক হয়তো বা খাচ্ছে, অথবা নিজে খেয়াল করছে না, অতটুকু পানি তার দরকার, সে হয়তো কাজ মানে হার্ড ওয়ার্ক করছে, তখন পেশেন্ট হয়তো দেখা যাচ্ছে যে শকে চলে যায়, মারা যাচ্ছে। এবং যারা সেকেন্ড টাইম আক্রান্ত বেশি ঝুঁকির মধ্যে পড়ে। তো সবকিছু মিলে আসলে ডেঙ্গুর এই সময় আক্রান্ত হলে শরীর চিকিৎসক যদি পরামর্শ নিয়ে থাকে, তাহলে পেশেন্ট আসলে অনেকটুকু হলে তার মৃত্যু ঝুঁকিটা কমে আসে। ডেঙ্গু শনাক্তে বিলম্ব, হাসপাতালে ভর্তি হতে দেরি এবং ফ্লুইড ব্যবস্থাপনায় ভুল, এই ৩ কারণেই মৃত্যু হার বাড়ছে। অনেক রোগী প্রাথমিক পর্যায়ে জ্বরকে সাধারণ জ্বর ভেবে সময় নষ্ট করেন, ফলে অনেক সময় প্লাজমা লিকেজ, মাল্টি অর্গান ড্যামেজ সহ বিভিন্ন সমস্যা দেখা দিয়ে পরিস্থিতি জটিল করে তোলে। এরকম সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে পৌঁছালে চিকিৎসা দেওয়ার সুযোগ সীমিত হয়ে যায়। সারা পৃথিবীতে ডেঙ্গুতে 4টা সেরোটাইপ, কোনো কোনো ক্ষেত্রে 5টা আছে, আমাদের দেশে 4টা ধরা পড়েছে। তো অনেক জায়গায় 5 ধরনের সেরোটাইপ পাওয়া যায়। তো 1, 2, 3, 4 যে একটা দিয়ে আক্রান্ত সে তখন লাইফ লং। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০১,২২৪ জন এবং মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১,৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩.৫ লাখের কাছাকাছি মানুষ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।